হে গাইস, এই পর্বে আমরা দেখব যে কিভাবে সেকশন টাইপের উপর বেস করে সেই সেকশনের জন্য অন্যান্য সেটিংসগুলো দেখানো যায়। ওকে, ফর এক্সাম্পল কেউ যদি ব্যানার সিলেক্ট করে সেভ করে তখন ব্যানার রিলেটেড মেটাবক্সটা এখানে চলে আসবে। কেউ যদি মিশন সিলেক্ট করে তখন মিশন রিলেটেড সেটিংসগুলো এখানে চলে আসবে। ওকে, তো চলেন শুরু করি প্রথমে ব্যানার দিয়ে। সো আমরা গতদিন এই ইয়াটা তৈরি করেছিলাম যেখানে আমরা সেকশন টাইপ সিলেক্ট করতে পারছিলাম। আমরা এবার এখানে আসি, এটাকে কপি করে ধরেন পেস্ট করি ব্যানার দিয়ে, তাহলে আমাদের অনেক কাজ এগিয়ে যাবে। এখানে আমরা দিয়ে দিই হচ্ছে সেকশন ব্যানার মেটাবক্স। ওকে, সেকশন ব্যানার মেটাবক্স। ওহো, আমরা ইয়ের মধ্যে আছি, আমরা ব্যানারে যাই, ব্যানার মেটাবক্স ফাইন। এবার এখানে আমরা নাম দিই সেকশন ব্যানার। আমরা এখানে সেটিংস দিই যে ব্যানার সেটিংস, ঠিক আছে, ব্যাস। এখন ফিল্ডসে আপাতত থাকুক, অসুবিধা নেই। আমরা দেখি যে আগে সেকশনটা আসছে কিনা। দেখেন একটা জিনিস, যে এখন কিন্তু ডিফল্ট বাইন্ড করা আছে সব সেকশনের সাথেই। হ্যাঁ, সো আমরা যদি এটাকে এখন ইনক্লুড করি, ফর এক্সাম্পল ব্যানার, এবং আমরা যদি কোডে এসে রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাবেন যে এটা সব জায়গাতেই চলে এসছে। হ্যাঁ, কিন্তু এটা তো সব জায়গায় আসার কথা না, শুধুমাত্র যখন ব্যানার সেভ করবে সব জায়গায় আসছে। যে দেখতে পাচ্ছেন এডিট মেশিনেও যদি যাই টাইপ মিশন, তাও চলে এসছে, কিন্তু এটা তো সব জায়গায় আসার কথা না, এটা মিশন এখানে আসার কথা না। এটা যদি অনলি ব্যানার সিলেক্ট করে সেভ করা হয় তখনই শুধুমাত্র এটা আসবে, তাই না? এই জন্য আমাদের কিছু এক্সট্রা কাজ করা লাগবে। কি কাজ? এই যেখানে আছে না, এখানে আমরা প্রথমে চেক করব যে আমরা কারেন্টলি এখন কোন সেকশনের মধ্যে আছি, কোন সেকশনটা এডিট করছি। যেই সেকশন এডিট করছি সেই সেকশনের টাইপটা কি, এবং টাইপটা যদি হয় ব্যানার শুধুমাত্র, তাহলেই এই জিনিসটা রিটার্ন করো, আর না হলে ফাংশন থেকে বের হয়ে যাও। কীভাবে সেটা করব? সবার আগে আমাদেরকে কারেন্টলি আমরা যে সেকশনটা এডিট করছি সেটার আইডিটা বের করা দরকার। এখন একটা জিনিস মনে রাখবেন, যেটা আমরা অ্যাডমিন প্যানেলে আছি। সো অ্যাডমিন প্যানেলে কারেন্ট পোস্ট বা কারেন্ট পেজ বা কারেন্ট সেকশন কাস্টম পোস্ট আর কি, যেটা এডিট করছি সেটার আইডি বের করতে গেলে একটু স্পেশাল ট্রিক্স অবলম্বন করা দরকার। আমরা যেই কোডটা ইউজ করব সেটা হলো এটা। প্রথমে সেকশন আইডি আমরা নিয়ে নিয়েছি একটা ব্ল্যাঙ্ক ভ্যারিয়েবল 0, যেটা দিয়ে ইনিশিয়ালাইজ করা। এরপরে যেহেতু অ্যাডমিন প্যানেল আছি, সো আমরা চেক করছি যে পোস্ট আইডি অথবা পোস্ট এই দুইটা প্যারামিটার আছে কিনা। যদি থাকে তাহলে সেকশন আইডিটা আমরা বের করে নিয়ে এসেছি। একবার আমাদেরকে চেক করা লাগবে যে কারেন্টলি যেটা সেভ করছি সেটা আসলে সেকশন টাইপের পোস্ট কিনা। সেকশন নট ইকুয়াল টু গেট পোস্ট টাইপ সেকশন আইডি। তাহলে কি করব? তাহলে বের হয়ে যাও রিটার্ন মেটাবক্সেস, যেগুলো মেটাবক্স আছে ফিল্টারের কাছে আসছে শুধু সেটাই রিটার্ন দাও। এবার আমরা কি করব? এবার আমরা সেকশন মেটা এটা বের করব। সেকশন মেটা কীভাবে বের করব? সেকশন মেটা আমাদের কোনটা বের করা দরকার টাইপের জন্য? দেখেন এই যে সেকশনসে আমরা এইটা দিয়ে সেভ করেছিলাম, তাই না? সো আমরা এটাকে বের করব যে সেকশন মেটা গেট পোস্ট মেটা সেকশন আইডি, এবং এটা হচ্ছে ট্রু। ঠিক আছে, এখন আমরা ফার্স্টে চেক করব যে ইফ নট সেকশন মেটা, তাহলে কি করব? তাহলে বের হয়ে যাও। ওকে, আর যদি থাকে এলস, ইফ সেকশন মেটা, এর ভিতরে আমরা কোন ফিল্ডটাকে নিয়ে কাজ করব? দেখেন আমাদের সেকশনসের ভিতরে এই যে ফিল্ডটা ছিল হচ্ছে সেকশন টাইপ, ঠিক আছে। সো আমরা এখানে চেক করব সেকশন টাইপ নট ইকুয়াল টু কি ব্যানার, তাহলেও বের হয়ে যাও। ব্যাস, এইটুকুন হচ্ছে আমাদের বেসিক চেক। এবার যদি আমরা একটা জিনিস একটু বলে রাখি, স্কেলার ভ্যালু সবসময় বাম পাশে চেক করাটা বেটার। হ্যাঁ, সবসময় এই প্র্যাকটিসটা রাখবেন, কারণ তাহলে যদি কখনো ধরেন ডান পাশে রাখার ফলে যদি কখনো মনে করেন এই যে এরকম রেখেছেন এবং ইকুয়াল টু দিয়ে চেক করছেন, ধরেন আপনি ভুলে একটা দিয়েছেন, তাহলে হবে কি এখানে আসলে একটা অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। সো প্রায়ই আপনি দেখবেন যে ডাবল ইকুয়াল টুর বদলে আপনি একটা ইকুয়াল টু দিয়ে ফেলেছেন, ফলে এটা অলওয়েজ অ্যাসাইন্ড হয়ে ট্রু হয়ে যাবে, যার ফলে আপনার কন্ডিশন ঠিকমতো চেক হবে না। সো এই ডাইলেমা থেকে বাঁচার জন্য অলওয়েজ যেটা করা উচিত সেটা হলো স্কেলার ভ্যালুকে বাম পাশে রাখা উচিত। ওকে, ব্যাস। এবার আসেন, এবার আমরা চেক করি আমরা এখন কার মধ্যে আছি? মিশনের মধ্যে আছি। দেখি রিফ্রেশ করে,
দেখেন এটা কিন্তু এখন আর মিশনে দেখা যাচ্ছে না। এক্সেলেন্ট। এবার আমরা ব্যানারে যাই, ব্যানারে কি দেখতে পাবো? রাইট, আমরা ব্যানারে দেখতে পাচ্ছি। কিন্তু যদি এটা মিশন সিলেক্ট করতাম তাহলে আর আসতো না, এই যে দেখেন নাই। কিন্তু আমরা যদি ব্যানার সিলেক্ট করি তাহলে এটা আসছে। সো এই এসেনশিয়াল চেকটা আমাদের সব জায়গায় বসানো লাগবে। ওকে, ব্যাস। এবার আমরা কি করব? এবার আমরা আমাদের ফিল্ডগুলো বানানো শুরু করি। চলেন আমরা একটু ব্যানারে যাই, আমরা দেখি যে এখানে কী কী ফিল্ড লাগছে। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড লাগছে, এরপরে একটা টেক্সট লাগছে, হেডিং, সাব হেডিং, বাটনের টেক্সট, দুইটা বাটনের টেক্সট এবং দুইটা বাটনের ইউআরএল। ফাইন, চলেন আমরা তাহলে করে ফেলি। আমরা এখান থেকে এটা রিমুভ করে দিই। টাইপ হচ্ছে প্রথমে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে ব্যানারের, মনে করেন প্রথমে আমরা একটা ইউআরএল দেবো। হ্যাঁ, সো আমরা ইচ্ছে করলে ইমেজ ইনপুটও নিতে পারি, অথবা ডাইরেক্টলি যদি ইউজার চায় যে কোনো এক্সটার্নাল ইমেজকে এখানে লিঙ্ক করবে, আমরা ইমেজও দিয়ে দিতে পারি। ধরেন ফর এক্সাম্পল আমরা ইয়াই নিই, ইমেজ। ওকে, সো ব্যানার ইমেজ। এই ইমেজ টাইপ এগুলো কোথা থেকে আমরা পাবো? এগুলো আমরা পাবো কোডস্টারের ডকুমেন্টেশন। আপনি যদি এখানে এসে দেখেন এই যে কোডস্টারে যা যা ফিল্ড আছে অ্যাভেলেবল সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। আমরা নিয়েছি হচ্ছে এই যে ইমেজ ফিল্ডটা। ওকে, ব্যাস। প্রথমে গেল হচ্ছে ব্যানার ইমেজ, এরপরে কি ডিফল্ট কোনো ভ্যালু নাই, এরপরে হচ্ছে আমাদের সাব হেডিং বা হেডিং। রাইট, এটা সেকশন টাইপ না, এটা হচ্ছে ইমেজ নাম দিই, ঠিক আছে। এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে টেক্সট, ব্যানার, হেডিং। ঠিক একইভাবে এটাকে আমরা রিপিট করি, কন্ট্রোল ডি বা কমান্ড ডি দিয়ে, সাব হেডিং, সাব হেডিং। এরপরে আর কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে দুইটা বাটন, বাটন 1 লেভেল, ঠিক আছে। তাহলে এখানে দিব আমরা হচ্ছে বাটন 1 লেভেল, আরেকটা একইভাবে দেব হচ্ছে বাটন 2 লেভেল, তাই না? ব্যাস, এখানে দেবো 2। এরপর হচ্ছে বাটন 1 ইউআরএল, আর একটা হচ্ছে বাটন 2 ইউআরএল, ব্যাস। এরপর হচ্ছে বাটন 2 ইউআরএল। ওকে, সো এখন যদি সব কিছু ঠিক থাকে আমরা তাহলে এইভাবে দেখতে পাবো। চলেন আমরা একটু রিফ্রেশ করি আমাদের ব্যানার সেটিংসে। এই যে আমরা ব্যানারের সব সেটিংসগুলো এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো কেমন হয় যদি আমরা বাটনের এই ইউআরএলটা আমরা শুধুমাত্র যদি লেবেল এখানে কেউ দেয় তাহলেই যেন এখানে আনি, যদি লেবেলটা কেউ না দেয় তাহলে আমাদের তো বাটনটা দেখানোরই দরকার নেই, তাই না? সো ইউআরএল ফিল্ডেও আমরা এখানে নেওয়ার দরকার নেই। এটা আমরা কীভাবে করতে পারি? এটা আমরা করতে পারি হচ্ছে ডিপেন্ডেন্সি দিয়ে। আপনি যদি কোড স্টারে যান, এই যে ডিপেন্ডেন্সি, এখানে আপনি দেখতে পাবেন যে এখানে হাউ টু ইউজ ডিপেন্ডেন্সি। সো এখানে আপনি চেক করতে পারবেন যে ডিপেন্ডেন্সি কী আছে, ঠিক আছে। ধরেন ফর এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিলাম যে ডিপেন্ডেন্সি বাটন, এটা জাস্ট মানে ইউজার এক্সপিরিয়েন্সটা বাড়ানোর জন্য, হ্যাঁ, আর কিছু না। সো বাটন 1 যদি বাটন 1 লেভেল নট ইকুয়াল টু এটা হয়, ওকে। এবং একইভাবে এইটাতে আমরা দিয়ে দিই বাটন 2 লেভেল যদি এমটি না হয়, এমটি স্ট্রিং, তাহলে এখন দেখেন রিফ্রেশ করে এখন প্রথমে ওটা দেখা যাবে না, এই যে দেখেন এখন নাই। কিন্তু আমি যখনই এখানে টাইপ করব সামথিং তখনই এটা চলে আসবে। এই যে আমার টাইপ করা শেষ, আমি অন্য ফিল্ডে জাস্ট ফোকাস দিয়ে মাত্র দেখবো যে এখানে এটা চলে আসছে, ওকে। ঠিক একইভাবে এখানে যদি আমি সামথিং টাইপ করি, সামথিং, জাস্ট অন্য কোনো ফিল্ডে যে গেলেই আমরা এটাকে দেখতে পাবো, ঠিক আছে। এটা যদি আপনার মনে হয় যে হ্যাঁ এরকম করে রাখবেন তাহলে এভাবে রাখতে পারেন, না হলে ডিপেন্ডেন্সিটা কি কমেন্ট আউট করে দিতে পারেন, ঠিক আছে। ওকে, আমরা চাইলে কি করতে পারি, এটার ডিফল্ট ভ্যালুগুলো দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে ডিফল্ট ভ্যালুগুলো আমরা চাইলে এখানে ডিফল্ট ভ্যালুগুলো দিয়ে দিতে পারি। তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি জিনিসটা ইউজারকে হয়তো অনেক কিছুই একবারে টাইপ করতে হবে না। সো সেটা আমরা কিভাবে দেব? সেটা আমরা দেব হচ্ছে এভাবে, কিন্তু তখন আপনাকে এটাকে ট্রান্সলেট করে দিতে হতে পারে, তাই না? হতে পারে মানে হবে, ব্যাস। সো আপনি ইচ্ছে করলে ওরকম ডিফল্ট ভ্যালুগুলো রাখতেও পারেন, নাও পারেন, এটা আপনার ব্যাপারে। এই যে ডিফল্টটা চলে এসছে, ওকে।
সো সাবহেডিং আপনি তাহলে ইউজার জাস্ট এটা সেভ করলেই আর কি হয়ে যাচ্ছে, ইউজারের কাজ অনেকাংশে কমে যাচ্ছে, ইউজারের জন্য একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স না এটা। আর বাটনের জন্য যদি আপনি দিতে চান, ধরেন ফর এক্সাম্পল ডিফল্ট আমাদের যে বাটনগুলো ছিল, বাটনের ইউআরএল কি ছিল, লেটস স্টার্ট নাও। আর আরেকটা বাটনের টাইটেল কি ছিল, পারচেজ নাও। ব্যাস সবগুলোর ডিফল্ট ভ্যালু চলে এসেছে। এবার আমরা কি করব, আমরা এটাকে সেভ করি। সেভ করে এখন আমরা এই ভ্যালুগুলোকে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব, এই যে আমরা একটা এই পুরো জিনিসটাকে একটা ল্যান্ডিং পেজ টেমপ্লেট হিসেবে সেভ করেছি না, করেছি কি আগে করা হয়েছিল, রাইট করা হয়েছিল, ঠিক আছে। এইখানে এখন আমরা সেকশনগুলো একটা একটা করে যেগুলো চেক করবো এই পেজের সাথে কোনটা কোনটা সেকশন অ্যাটাচড আছে, তারপর সেই সেকশনগুলোকে আমরা বের করে আনবো, সেটা নেক্সট পর্বে করবো। ওকে, অলরাইট গাইস।